কিতা আসলে যে পরিমাণ সুবিধা দিছে আসলে বলার বাহিরে। হ্যাঙ্গার আর কিতার যদি আমরা পারফরমেন্স তুলনা করতে যাই, মানে কিতাকে আমরা উপরে রাখবো, চোখ বন্ধ করে আমরা কিতা দিয়ে কাজ করতে যাব হ্যাঙ্গারের তুলনায় আর কি। কিন্তু কিতাতেও কিন্তু ডে বাই ডে তাদের পরিবর্তন আসতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সকলে জানেন যে আমরা ফুড ডেলিভারিতে কাজ করি। আপনাদের সাথে সৌদি আরবের ফুড ডেলিভারির বিভিন্ন অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি। বর্তমান পরিস্থিতি, কোনটা সুবিধার মানে হচ্ছে, কোনটা অসুবিধা হচ্ছে, এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এর আগের ভিডিওতে আপনারা হৃদয় ভাইকে দেখেছিলেন, আজকেও হৃদয় ভাইকে নিয়ে হাজির হয়েছি। আর হৃদয় ভাইয়ের কাজের অভিজ্ঞতাটা বলবে। উনি সৌদি আরবে ফুড ডেলিভারি করতেছে আজকে 2 মাস, বাংলাদেশ থেকে আজকে আসছে উনি 4 মাস। তো আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যে তথ্যগুলো আসলে আপনারা আমার কাছে জানার জন্য খুব আগ্রহ প্রকাশ করতেছেন। আমার মেসেঞ্জার ইনবক্সে আমি আসলে আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না, আপনারা মিনিমাম আমাকে 500 থেকে 600 লোকের মতো মেসেজ এখনো পড়ে আছে। মানে আসলে আমার কাজের চাপের কারণে আমি এই মেসেজগুলো রিপ্লাই করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। অনেক ভাই অনেকভাবে আমাকে রিকোয়েস্ট করতেছে, ভাই আমাদের প্রশ্নগুলোর উত্তর দেন, ভাই এই জিনিসগুলো জানতে চাচ্ছি। তো আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওটা তৈরি করা। আপনাদের সাথে আমি শেয়ার করবো যে আপনারা বাংলাদেশ থেকে যারা অপেক্ষা করতেছেন এবং সৌদি আরবে অবস্থান করতেছেন এমন লোকেও ফুড ডেলিভারি কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন, তাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা। তো আপনাদের সাথে কি কি জিনিস আমি শেয়ার করবো, মানে আপনাদের করা প্রশ্নগুলো হচ্ছে যে ভাই ফুড ডেলিভারি কাজের বর্তমান পরিস্থিতি কি, বর্তমানে সৌদি আরবে কোন ফুড ডেলিভারি কোম্পানিটা ভালো হবে, তারপরে বর্তমানে বেতন কত, বর্তমানে সুবিধা অসুবিধাগুলো কি, এগুলো আপনারা জানতে চাচ্ছেন। তো সুবিধা অসুবিধাগুলো হয়তো আমার মুখে আপনারা তো ভিন্নভাবে অত বিশ্বাস হবে, ঠিক আছে, কিন্তু আবার নাও হতে পারে। তো এই জন্য আসলে আমি আমার অভিজ্ঞতাও বলবো, হৃদয় ভাইয়ের অভিজ্ঞতা হৃদয় বলবে। তো দুইজনের অভিজ্ঞতা যদি আপনাদের কাছে এক মনে হয় তখন কিন্তু এখানে মিথ্যার কিছু নাই। আর আসলে এখানে আমি আমার প্রতিটা ভিডিওতে আমি মিথ্যা বলার জন্য কোনো অপশনে রাখি না। আমি মিথ্যা বলে আমার লাভ কি? আমার আমার 2 টাকা লাভ হচ্ছে না, আমি তো আপনাদের কাছ থেকে 2 টাকা নিচ্ছিও না। আমি চাচ্ছি যে ভাই আমার কারণে যেন একটা ভাইয়ের অল্প উপকার হোক, বেশি উপকার হওয়ার দরকার নাই। এই অল্প উপকারের জন্য আপনি যেন বিপদে না পড়েন, এই জিনিসটা আমি সবসময় চেষ্টা করি। তো হৃদয় ভাইয়ের কাছে আমি প্রথমত জানতে চাইবো যে হৃদয় ভাইয়ের অভিজ্ঞতা বলবে। এই যে 2 মাস ধরে কাজ করতেছে উনি সৌদি আরবে ফুড ডেলিভারিটা, আমরা কাজ করি হ্যাঙ্গার স্টেশন। তো হ্যাঙ্গার স্টেশনে যেহেতু কাজ করি, আমাদের সাথে সবার সাথে দেখা হয় হৃদয় ভাই। আমরা যখন রাস্তায় থাকি আমাদের সাথে জায়েজের যারা কাজ করে তাদের সাথে দেখা হয়, নুনে যারা কাজ করে তাদের সাথে দেখা হয়, তারপরে কিতাতে যারা কাজ করে তাদের সাথে দেখা হয়। বর্তমানে আমি আপনাকে আমার ভিডিওতে আনছি, আপনি আপনার অভিজ্ঞতাটা বলেন, আপনার এক্সপিরিয়েন্সটা বলেন। বর্তমানে মূলত সমস্যা হচ্ছে যে মানুষ বলে না যাই দিন ভালো আসে দিন খারাপ। হাঙ্গারের পরিস্থিতি ঠিক সেম। গত 4 মাস আগে যেরকম ছিল এর সাথে খারাপ গেছে গত 3 মাস, গত 2 মাস আগে যেরকম ছিল এর সাথে খারাপ যেতেছে এই 2 মাস। মানে গত মাসে যতটা ভালো ছিল এর সাথে এই মাসে আরো বেশি খারাপ হইতেছে। দিন দিন হাঙ্গারের পরিস্থিতি খুব খারাপের দিকে যাইতেছে। ফার্স্ট অফ কথা হচ্ছে আপনার এই যে ফুড ডেলিভারিতে কোনো কোম্পানির মাধ্যমে আসাটা হচ্ছে সবচেয়ে বড় বোকা। ফার্স্ট অফ কথা হচ্ছে এটা। আর এর মাঝে হাঙ্গার তো আরো অনেক খারাপ। খারাপ বলতে হাঙ্গার খারাপ এরকম না, হাঙ্গারের পরিস্থিতি এখন খারাপ। হাঙ্গারের সিস্টেম দিন ডে বাই ডে আপডেট করতেছে, কিন্তু আপডেটের কারণে যে ডেলিভারি ম্যানের অবস্থা খারাপ হইতেছে। এমনিতে অর্ডারের অবস্থা তো দিন দিন অবনতি হচ্ছে, তার মাঝে আবার হাঙ্গারের নতুন নতুন সিস্টেম, নতুন নতুন আপডেট, একদিন এক একটা করে মেসেজ দিয়ে দেয়, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। দেখা যাচ্ছে এর কারণে ডেলিভারির মন থেকে যে কাজটা উঠে যাচ্ছে, এমনকি কাস্টমারও হাঙ্গার অ্যাভয়েড করতেছে। যেখানে দেখা গেছে আগে 50টা অর্ডার মধ্যে 30টা অর্ডার ছিল হাঙ্গারের, এখন দেখা গেছে ওই 50টার ভিতরে 30টা অর্ডার পায় কিটা, বাকি 15টা পায় জায়েজ, 5টা বাকি থাকে হাঙ্গারের জন্য। আচ্ছা, এর মধ্যে আমি একটা কথা বলি যে বাংলাদেশ থেকে যে আপনি আসছেন, আপনাকে বলা হয়েছে কি আপনার টার্গেট কত ছিল? টার্গেট ছিল 401টা, স্যালারি 2000। এখন এই যে যে কথাটা বলছে, হ্যাঙ্গারের সিস্টেমটা ছিল আগে কিন্তু এরকম, ঠিক আছে? আমি যখন আসছি তখন আমার সাথে এরকম হয়েছে। হ্যাঙ্গারের টার্গেট ছিল 401টা, স্যালারি ছিল 2000 টাকা। আপনিও আসার পরে এই জিনিসটা দেখছেন কাজে নামার আগে, কিন্তু যখন আপনি কাজে নামছেন এই সিস্টেমটা ঠিক ছিল? কাজে নামার পরে সম্পূর্ণ সিস্টেমে ভিন্ন। হ্যাঁ, যেমন বলা হয়েছে যে আপনার বেসিক বেতন 1500 টাকা থাকে, এটা আর বলা হয় না যে আপনি বেসিক বেতন পাবেন না, আপনার যদি তলব হিসেবে টাকা। আপনি যদি 401টা টার্গেট দিতে না পারেন, আপনার টাকা আসবে কয়টা? 3 টাকা 75 পয়সা করে। আচ্ছা, আরো একটা প্রশ্ন, এই বাংলাদেশ থেকে আমার যে ভাইয়েরা আমাকে প্রশ্ন করতেছে যে ভাই
সৌদি আরব গেলে তো আমরা টাকা ইনকাম করতে পারবো। এমনও লোক আছে ভাই, আমি বিশ্বাস করবেন কিনা জানি না, তারা ঋণ নিয়ে লোন করে কিস্তির উপর টাকা উঠে আসতেছে, 4-5 লাখ টাকা খরচ করে আসতেছে। এখানে কি স্বপ্ন নিয়ে আসতেছে? মাসে 1 লাখ টাকা ইনকাম করবে, 3,000 রিয়াল স্যালারি। অবশ্যই সবাই মনে করে যে ফুড ডেলিভারিতে একটু ভালো টাকা ইনকাম করা যায়, বাইরের থেকে এখানে অনেক একটু ভালো ইনকাম করা যায়, এই সুযোগ সুবিধার জন্য সবাই আসে। কিন্তু মূলত কথা হচ্ছে সবাই তো ওই সুযোগ পায় না। যেমন আমরা যে শরিকের মধ্যে আসছি, আমি আপনি আমরা একই শরিকে আছি, আমরা কি তো এই শরিকে থেকে তো আর 1 লাখ টাকা ইনকাম করা স্বপ্ন, এটা স্বপ্ন থাকে, এটার অর্ধেক টার্গেট হইলে, ধরেন টার্গেট 400 একটা টার্গেট হইলে আমাদের যে সিস্টেম টার্গেট, আমাদের বেতন হচ্ছে 2400 টার্গেট। এখানে 2400-র মধ্যে যে সিস্টেমগুলো আছে এগুলো আপনারা জানেন না। বাংলাদেশ থেকে যারা লোক আনে তারা বলে যে 2400 টাকা স্যালারি, 400 একটা টার্গেট, কিন্তু এর ভিতরে কিছু সিস্টেম থাকে, সিস্টেম গুলো বলে না। যেমন আপনি 400 একটা টার্গেট মানলাম, আপনি 16-17 ঘন্টা ডিউটি করে 15 ঘন্টা ডিউটি করে দিয়েও দিতে পারবেন, ঠিক আছে মানলাম। কিন্তু এখানে যে একটা ঘুমর আছে, যে আমি আপনাদেরকে আরো আগেও বলছি যে আপনি দৈনিক মানে প্রত্যেক দিন আপনি সর্বোচ্চ অর্ডার কাটতে পারবেন 2টা। আপনি এই 2টা কেটে ফেলছেন, মানে অর্ডার গুলো আসে কিরকম এখন, 16 কিলো, 15 কিলো, 20 কিলো, 25 কিলো, এরকম 10 কিলো, 8 কিলো, 100 মিটারও আসে। এটা আসলে নসিবের উপর নির্ভর করে, আপনার ভাগ্যের উপর নির্ভর করে। আপনি 2টা অর্ডার কেটে ফেললেন, যেমন আপনার সৌদি আরব আবার কিছু খারাপ জায়গাও আছে, যেমন পয়সালিয়া আছে, খালেদিয়া আছে, সানাইয়া আছে। এই জায়গাগুলোতে আমরা বিশেষ করে আমরা অর্ডার ফাইলে আমরা যাই না, আমাদের 50 টাকা খালি বাল্লি, 50 টাকা যার নামে যাক, আমরা এই 50 টাকার দিকে তাকাই না, কারণ ওইখানে গেলে আমাদের সবকিছু নিয়ে যাবে, মোবাইল, টাকা পয়সা সবকিছু আমাদেরকে নিয়ে যাবে। এরকম ঘটনা হাজার হাজার গাড়ি পর্যন্ত রেখে হ্যাঁ, গাড়ি পর্যন্ত রেখে দেয়, এরকম হাজার হাজার রাইডারের সাথে এরকম ঘটনা ঘটে। তো এই জন্য আপনি 2টা অর্ডার কেটে ফেললেন, 3টা অর্ডার যখন কাটবেন তখন আপনার 50 রিয়াল করে কাটবে। এই যে আপনাদেরকে যারা বলে, তারা এই সিস্টেমগুলো বলে না, মানে বুঝাই বলে না আপনাদেরকে, শুধুমাত্র তারা অল্প কিছু টাকার জন্য। আসলে মানুষ কেন এই কাজ করে আমি জানি না ভাই। আমি যদি চাই, যে সত্যি কথা, আমি যদি চাই, আমি বাংলাদেশ থেকে মিনিমাম, আমার কথা বিশ্বাস করে মিনিমাম 10টা লোক হলেও আসবে, কিন্তু আমি তো চাচ্ছি না ভাই 10 জন লোক থেকে 50,000 টাকা করে 5 লাখ টাকা আমার লাভ হোক, এটা আমি চাচ্ছি না। কারণ এই টাকা দিয়ে আমি কি করবো ভাই? সর্বোচ্চ কতদিন খাবো? এইটা আমরা চিন্তা করি না। তো আপনারা যারা আমার কাছে মরিয়া হয়ে আছেন প্রশ্নগুলোর উত্তর জানার জন্য, আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওটা তৈরি করা। হৃদয় ভাই বর্তমান পরিস্থিতির উপর বললো, আপনারা কত টাকা ইনকাম করতে পারবেন, কিভাবে কাজ করতে পারবেন, বা কি সুবিধা অসুবিধাগুলো বললো। কারণ আমরা আমাদের ভিডিওতে কোনো ফ্যাস রাখি না ভাই, মানে একদম ক্লিয়ার কাট কথা বলি, এই জন্য অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো লাগে না, ঠিক আছে? যাদের ভালো লাগে তারা আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই আপনাদের সাথে সবসময় সত্য ঘটনাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি হ্যাঙ্গার স্টেশনে। তো ওদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে হ্যাঙ্গারের বর্তমান পরিস্থিতিটাই বললাম। আর হ্যাঙ্গারের এমন একটা সফটওয়্যার, হ্যাঙ্গার তাদের ডে বাই ডে তাদের আপডেট আছে। শুধু হ্যাঙ্গার না, আপনার কিতা, যেমন কিতাতে ডে বাই ডে আপডেট আছে না, কিতা আসলে যে পরিমাণ সুবিধা দিছে আসলে বলার বাহিরে। হ্যাঙ্গার আর কিতার যদি আমরা পারফরমেন্স তুলনা করতে যাই, মানে কিতাকে আমরা উপরে রাখবো, চোখ বন্ধ করে আমরা কিতা দিয়ে কাজ করতে যাব হ্যাঙ্গারের তুলনায় আর কি। কিন্তু কিতাতেও কিন্তু ডে বাই ডে তাদের পরিবর্তন আসতেছে। আপনার কিতা দেওয়া সিস্টেম আছে, দুইটা অর্ডারে বেশি কাটলে 50 রিয়াল কারামা, কিতা দেওয়া সিস্টেম আছে। তো আপনাদেরকে এরকমও বুঝাইবে হ্যাঙ্গারে কাজ করা লাগবে না, কিতাতে আসেন ভাই, কিতা 10 ঘন্টা ডিউটি করলে হবে কিতাতে। কিন্তু না ভাই, দরকার না, আপনি বুঝে শুনে আসেন। দেখা গেছে কোন জায়গায় 10 ঘন্টা কিতাতে 15টা 16টা 18টা অর্ডার আসে। আমি কিতাতে আপনাদেরকে বলবো 1-2 কিলোমিটার অর্ডার আসবে। কালকে আমার কিতার এক ভাইয়ের সাথে কথা হয়েছে, কালকে তারে নিতে নিতে প্রায় 35 কিলোমিটার দূরে নিয়ে গেছে কিতা। এমন অবস্থা, 35 কিলোমিটার মানে রিয়াদের শেষ, মানে রিয়াদের এক সাইডের বাহিরের দিকে এই অবস্থা। আপনি 35 কিলোমিটার নতুন অবস্থায় যাবেন। আর সৌদি আরবের রাস্তার যে কন্ডিশন ভাই, সৌদি আরব না আসলে জীবনে বুঝতে পারবেন না সৌদি আরবের বর্তমান অবস্থা কি। আর আরো একটা আপডেট দিই আপনাদেরকে, এখন যে সৌদি আরবের বর্তমান শুধুমাত্র হ্যাঙ্গারের আপডেট হচ্ছে না, এটা কি শুনছেন যে আপনি কুকুমার সিস্টেম চেঞ্জ হয়েছে? ক্যামেরা ইশারাগুলো 3000 ছিল, এখন তো ডাবল 6000, এখন 6000। আর ফোনের জন্য ছিল 500 রিয়াল, মানে ফোনের জন্য ক্যামেরা খাইবেন গাড়িতে বসে, এটা এখন করছে 900 রিয়াল। তাহলে আপনি কোন দিক দিয়ে শান্তি পাবেন ভাই? এই সব দিক বিবেচনা করে ধীরে সুস্থে আসেন। অনেকে লোন করে আসতেছেন, কিস্তির উপর টাকা করে নিয়ে আসতেছেন, তারপরে দাঁত ধ্যানা করে আসতেছেন। আপনি এখানে 80 মতোর কাজে নামতে পারবেন না। হৃদয় ভাই 2 মাস পরে কাজে নামছে, আমি 2 মাস পরে কাজে নামছি। আমার ক্যামেরার পিছনে যে লোক আসছে ওই লোক এখনো কাজে নামতে পারে নাই ভাই, এমন অবস্থা হয়েছে। এই জন্য আপনারা সব দিক বিবেচনা করে আসেন ভাই। আমার প্রবাসী ভাইয়েরা যেন কষ্ট না পায় ভাই। প্রবাসের মাটি হচ্ছে আপনি আত্মীয় স্বজন ত্যাগ করে আসবেন, এটা খুব একটা মানে শান্তির জায়গা না। যাদের এখানে আত্মীয় স্বজন আছে তাদের জন্য আসলে এত ফেরা মনে হয় না। যাদের কেউ নাই তারা জানে ভাই প্রবাস জীবনটা কেমন।
এখানে আসি খুবই আপসেট হয়ে যাবেন, আপনি পরিস্থিতিগুলোর মোকাবেলা করতে আপনার খুব কষ্ট হয়ে যাবে। এই জন্য সব দিক বিবেচনা করে আসেন। আপনি ফুড ডেলিভারি করেন, আমার কোনো আফসোস না, আপনার খুব কষ্ট নেই। আমি আপনাদেরকে সত্য কথাগুলো বললাম, এগুলো বিবেচনা করার জন্য বললাম, আপনার উপকারের জন্য বললাম। আজকে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমাদের এই তথ্যগুলো শেয়ার করা। কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হৃদয় ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবার দেখা হবে কোনো একদিন হৃদয় ভাইয়ের সাথে, আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।